আসসালামু আলাইকুম। বাংলার কণ্ঠ নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তানভীর রহমান। রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে মিনি ওয়ার্ল্ড কাপ 2025 উদ্বোধন করেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। ডেমরা প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। রাজধানী ডেমরার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে গত 19 অক্টোবর জমকালো আয়োজনের মধ্য দিয়ে 18টি দলের অংশগ্রহণে শুরু হয়েছে মিনি ওয়ার্ল্ড কাপ 2025। বেলুন এবং পায়রা উড়িয়ে মিনি ওয়ার্ল্ড কাপের শুভ উদ্বোধন করেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। এ সময় তিনি বিভিন্ন দলের খেলোয়াড়দের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে ওয়ার্ল্ড কাপ ট্রফির মোড়ক উন্মোচন করেন। জুনিয়র স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে অতিথিদের ক্রেস্ট, জার্সি ও উপহার ছাড়াও একজন শিক্ষার্থীর নিজ হাতে আঁকা প্রধান অতিথি ছবি প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অত্র এলাকায় শিক্ষার মান উন্নয়নে তার দল ক্ষমতায় গেলে অত্র অঞ্চলে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। প্রতিষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডি চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, অতিরিক্ত সচিব অবসরপ্রাপ্ত গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। এছাড়াও সহকারী প্রধান শিক্ষকগণ, বিভিন্ন পর্যায়ের ইনচার্জগণ, শিক্ষকবৃন্দ এবং হাজারো শিক্ষার্থীদের উপস্থিতিতে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করা হয়। উদ্বোধনী ম্যাচের মুখোমুখি হয় বাংলাদেশ এবং ব্রাজিল। খেলাটি 1-1 গোলে ড্র হয়। দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে 3-1 গোলে হারিয়েছে ইংল্যান্ড। আমি চাই বাংলাদেশের প্রতিটি এলাকায় এই ধরনের শিক্ষাবিদ গড়ে উঠুক, যারা আগামী দিনের শিক্ষা ব্যবস্থাকে, আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মকে, আগামী দিনের বিশ্বের মানদণ্ডে আমার আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলবে। এই ধরনের লিডার আমরা আমাদের সমাজে চাই।